কিরে কালেকশন কি এবার ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। গেছে বার তো রিক্সা চালক করে ওই জায়গায় লেখছিলিস বাপ ফেলেন চালায়, আর ফেলেন চালায় ওই জায়গায় লেখছিলিস যে বাপ রিক্সা চালায়। শুন, আমার এই ঘটক জীবনে কোনো বদনাম নাই। যে কটা বিয়ে দিছি একটা বিয়েও ভাঙি নাই। উস্তাদ বিয়ে তো দিলেন একটা, তাও সে 2 দিন আগে, আর 2 দিন যাক তারপরে বুঝা যাবে না। শুন, এই খবর জন্য কেউ না জানে আজকে শিডিউল কোন জায়গা। দাঁড়ান উস্তাদ দেখতেছি। উস্তাদ আজকে আদি সাহেবকে বাড়ি যেতে হবে। চল, এই খবর জন্য আদি সাহেব না জানে। ঠিক আছে। আদি সাহেব বাড়ি আছে নে? ও আদি সাহেব। কাকা, আমি আলামিন ঘটক, আপনার ছেলেরে বিয়ে দেবেন আইছিলাম। ও বাবু আইসো নে, তা চলো বসে কথা কই। বাবু বসো। তা বাবু কিরাম মায়ের দেখছো? মায়ের বিস্তারিত কও, তাই শুনি একটু। পান্ডা দিদি মুই একটু রস কষাই না নই। শোনেন আদি সাহেব, কিরে এটা পান? আপনার ছেলের জন্য তো মেয়াদ উত্তীর্ণ কোনো মায়ে দেখা যায় না। মায়ের বাপ মায়ের তো দেবে, সাথে 20 লাখ টাকাও দেবে। 20 লাখ টাকা দেয় মানে? মায়ের কি কোনো সমস্যা আছে? ওরে না, মায়ের কি সমস্যা আছে? মায়ের সমস্যা না, তা 20 লাখ টাকা দেবে এটা? এই আজি সাহেব, আপনি কি এখনো ফিডার খাননি? মায়ের যে ছেলে মেয়ে আছে ও লেখাপড়া খরচা বাবদ একবারই 20 লাখ টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মায়ের গুলো গেলা মানে? এ মিয়া আপনার সমস্যা কি? আজকাল তো ছেলেরা 4-5টা ছেলে মেয়ে নিয়ে বার হয়ে আসে, আপনার তো ফিরিয়ে দেওয়া হচ্ছে। এ মিয়া, এত বাসলি ভালো মায়ে ভাবেন না। এ আমার ছেলে কি ফেলামি ছেলে নেই, আদি সাহেবের ছেলে বলে কথা। আমার ছেলের জন্য মায়ে দেখবি অবিবাহিত, যার কোনো ছেলে মেয়ে নাই, এরকম একটা মায়ে দেখ। এ সেরকম মায়ে আছে নে, দেখবি। ওস্তাদ ওই 30 লাখের ডাকন। এরকম মেয়েও আছে, বিয়ের সময় 30 লাখ টাকা দেবে। আপনি ঠকবেন না কাকা। কেন এই মেয়ের আবার 30 লাখ টাকা দেবে কেন? এই মেয়ের আবার কি সমস্যা আছে? এ আদি সাহেব, আপনি কইছেন না যে মেয়ের বাচ্চা কাচ্চা নাই এমন মেয়ে লাগবে। হ্যাঁ এই মেয়ের বাচ্চা কাচ্চা তো নাই, আর ডাক্তার কইছে ভবিষ্যতে হবেও না। এ তুই থাম, তোর ঘটক কোন আছে কোন শালা? আমার ছেলের জন্য মেয়ে দেখবি যাতে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয়, এরকম একটা মেয়ে দেখবি। উস্তাদ এবার আমারে গতি দেন। আপনার সাথে থাকতে থাকতে আমার একটু অভিজ্ঞতা হয়েছে, আর আমার কাছে একটা মায়ে আছে, সেই মায়ের ফাল্গুন মাসে বাঁচতে হবে। এই মায়ের এখনো বিয়ে হয় না, তো সামনের ফাল্গুন মাসে বাচ্চা হবে মানে? আরে কাকা, আপনি কি বোঝেন না? মেয়ের পেটে 8 মাসের বাচ্চা, সামনের ফাল্গুন মাসে ডেলিভারি হবে। এ আমার সল সম্পর্কে তো ধারণা আছে, আগে আমার সল দেখবি তারপরে মায়ে দেখবি, আগে হাট। শোন বাইস্তে, আমার সলের মতন সোয়াল ও তো 4-5 গ্রামে নাই, কোনোদিন কে সাথে চোখ তুলে কথা কই নাই, কেন মায়ের দিক তাকাই নাই, এরকম সল ভাবি কোয়ানে। এখন যাই রে। থাম 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 থাম। বাজান আজকে কয়জনটা ফিটেছে বাজান? আব্বা আজকে গ্যাঞ্জাম করার জন্য কেউ রে পাই নাই। বাড়ি আসার সময় দেখি এক মুরব্বী আমার সামনে দিয়ে হাইটে যাচ্ছে, দিছি মাজার পরে এক নাতি পুরো মাজা ভাঙে গেছে। ঠিক করছেন আব্বা? এই তো বাপ কাছি ভাই, একদম ঠিক করছো বাজান। ওই লোকের অপরাধ কি? আব্বা ওই জাইরোর কত বড় সাহস, আমার সামনে দিয়ে এই কাজটা হাইটে যাচ্ছে, পরে ওর মাজায় দিছি নাতি। ঠিক করছেন আব্বা? আব্বা তুমি অবশ্যই ঠিক করছো। তুমি ঠিক করছো না মানে? ও যেভাবে তোমার সামনে দিয়ে হাঁটে গেছে, ও তো এত সময় বাইসে যাওয়ার কথা না, তুমি তোর বাসায় রায় দোয়া করিছো। যাও বাজান, ফিরিদি ঠান্ডা মদ আছে, ওই খেয়ে ঘুমাও, মাথা ঠান্ডা রাখো, বিকেল আর জ্ঞান টান করাবো না, তাই রিল্যাক্সে ঘুম পড়বা, মদ খেয়ে যাও। আব্বা বিকেলে তো আমার সাইডটারে জবাই দেওয়ার কথা, ওই সাইডটারে জবাই না দিলে তো আমার ঘুম হবে না রে। ওই সাইডটারে জবাই দিয়ে তারপরে বাড়ি আসবো। আজি সাহেব, আপনার যে সোয়াল, এর জন্যই তো পাকিস্তানে খান গেমায়ে লাগবে। কোন বাইসতে আঙ্গে মাইটে বুঝি না, আমার ছেলের জন্য শিক্ষিত, ভদ্র, নরম, গরিব মানুষের মায়ে লাগবে। আমার কি টাকার অভাব? মেয়ে একটা আছে পদ্মাশীল, আমাদের পাশের গ্রামের রিক্সা চালায় আইজুদ্দিন কাকার মেয়ে।
ও আইজুদ্দিন কাকার মায়ে? হ্যাঁ তা চল মায়েরটা দেখে আসি। আমাদের চল ও কন্যা আবার জেলে চলে যাবে না, জেলে তার আগে বিয়েটা দিতে ফেললে আমি বাঁচি। চল চলেন। তা শোনো ঘটক, আমার যে আর্থিক অবস্থা তা কি হাজি সাহেবরা জানাই আনছো? সবকিছু আদি সাহেবরে বলা আছে, এখন আপনারা যদি রাজি থাকেন তাহলে দিন তারিখ দিতে পারেন। তা মেয়ে তো দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। আদি সাহেব, আপনার ছেলে যদি জানে মেয়ে এত সুন্দর তাহলে তো বিয়ের আগে তুলে নিয়ে যাবে। না না না, দুর্ঘটনা ঘটার আগে সামনে শুক্রবার কলমা দিয়ে নিয়ে দেবো মায়ে। আচ্ছা মা, তাহলে তুমি ঘরে যাও। তবে এসে সামনে শুক্রবার দেখাবে ইনশাআল্লাহ। আসি তাহলে আজকে। এ গত আমাকে তো কিছু খাতি মাতি দেন। গরিব মানুষের মায়ের সালায় রিক্সা কি খাতি দেয়। চলো তা ঘটক তোমরা যাও, শুক্রবার দিন দেখা হবে না বুঝছো? আমি এলাকায় খোঁজ খবর নিয়ে আসি। ঠিক আছে, আসি। বিয়ের দিন তাহলে দেখা হচ্ছে। হে জানু মানু তো कहता है स्टैंड इधर फिलहाल डरन सामे और सामे आज की रात मजा। अस्सलाम वालेकुम চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো চাচা আপনি কি ডাউন তো আগে পড়ে এলাকায় দেখি নাই? আমি তো তোমার গ্রামে রিক্সা চালাই, আইজুদ্দিন বিয়ার বাড়ি আইছি। পাশের গ্রামের ওই জয়নালাদিন নাম শুনছো? শুনেছি, উনি তো অনেক বড় লোক। আমি সেই জয়নালাদি। ও কাকা, তা ভালো আছেন? আমাকে গ্রামে কি মনে রে কোনো দরকারে? বাজান ওই আইনালের মায়েরা তো খুব ভালো তাই না? না, এই রিক্সাওয়ালার মায়ে এত বড় লোকের ছেলের সাথে বিয়ে, আমার তো গা জ্বলতেছে। বিয়ে তো ভাঙতে হবে। কাকা মায়ে তো খুবই ভালো। ওই কয়দিন আগে সাইডে রিলেশন করছিল, আমি জানতাম। ও 7টা? আর ওই 1 মাসের মতন বাইরে যায় ছেলে এক ছেলের সাথে, ছেলে আবার খুব ভদ্র ভালো মানুষ, সেইতে ওর 1 মাস পর এসে দিয়ে গেছে বাড়ি। ও হয় কাকা, ওই আমরা মানসি ছাগল ওই না কই আইনে কম দামে বেশি, আপনি লাগিয়ে আপনার করেন। আর এই যে মায়ের সাথে বিয়ে ঠিক করেছেন কাকা, এই মায়ে কিন্তু একের মায়ে, এই মায়ের মতো মায়ে আপনি আর পাবেন না। তা আপনি দেখেন যদি ছাগল টাগল লাগে আমার সাথে যোগাযোগ করেন। হ্যাঁ না না, বিষয়টা তো ভালো লাগতেছে না। এই মায়ের সম্পর্কে আমার আরো খোঁজ খবর নিতে হবে। তোমার গ্রামে ওই যে রিক্সা চালায় আইজুদ্দিন একটা মায়ে আছে না? হয় কাকা, মায়ে তো খুব সুন্দর। তা বাবু, ওর মায়ের সাথে আমার সোয়ালের বিয়ে ঠিক করেছি। শালার ওই মেয়ের পিছনে আমি 7টা বছর ঘুরেছি, ওই মেয়ে আমার জীবনে পাত্তা দিল না। এই বিয়ে তো আমি মাইনে নিতে পারছি না, এই বিয়ে তো আমার ভাঙতেই হবে। কাকা, যে মেয়ে আমার সাথে 7 বছর রিলেশন করছে সে মেয়ে জীবনে সংসার ভাঙবে না, তাহলে বোঝেন মেয়েটা কত ভালো। আর ও কাকা, মেয়ে খুব পদ্মাশীল। মেয়ে আমার সাথে কোনোদিন দিনের বেলা দেওয়ারই নাই, রাতের বেলা দেওয়া হচ্ছে। যদি কেউ দেয় বেলায় মান সম্মান চলে যাবে না। মেয়ে খুব ভদ্র মেয়ে। ও কাকা, ওই মেয়ের আবার জম্মের বয়, রাত্রেবেলা একা একা ঘুমাতে পারে না বলে আমারে রেখে দিয়ে ঘুমাতো। কাকা বেশি ভালো না, তাই আমার সাথে ওর বিয়েটা হলো না। আপনার ছেলের কপালটা ভালো, ভালো একটা মায়ে পাইছে। দোয়া করি যেন সংসার সুখী হয়। না না, এই মেয়ে তো আর ঘরে নেওয়া যায় না। এখন সারা আলামিন ঘটকরে ফোন দিয়ে লাগবে। হ্যালো, এ আলামিন ঘটক, এই বিয়ে ক্যান্সেল, এই মেয়ে নেওয়া যাবে না। আমাদের সমাজের উদ্দেশ্য একটাই মেসেজ, আমরা আশেপাশে কোনো মেয়ে দেখতে আসলে কোনো দুষ্কৃতিকারী এইভাবে সব মেয়ের বিয়ে ভেঙে দেয়, মিথ্যে কথা বলে মেয়ের নামে দুর্নাম দিয়ে সব বিয়ে শাদী ভেঙে দেয়। আমরা এসব কাজ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ।